নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাম্পির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি রান্না করছি ফুলকপি দিয়ে মুগের ডাল। ফুলকপি দিয়ে মুগের ডাল তোমরা কেউ খেয়েছো কি না তা আমি জানি না। মুগের ডাল মাছের মাথা দিয়ে করা হয়, বিভিন্ন রকম সবজি দিয়ে করা হয়। তো শুধুমাত্র ফুলকপি দিয়ে আজকে মুগের ডালটি আমি রান্না করেছি, আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, প্রথমে ডালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। ডালটি ভাজা হয়ে গেলে আমি ডালটিকে ধুয়ে নিলাম। এইভাবে ডাল ভেজে নেওয়ার পরে ধুয়ে রান্না করলে নাকি গ্যাসটা কম হয়। তো তোমরাও এইভাবেই করে দেখতে পারো। তারপরে আমি সামান্য লবণ আর তেল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। দেখো, ডালটা একটু নেড়ে নিচ্ছি। ডালটা প্রায় আধা সেদ্ধ হয়ে গিয়েছে। আবারও একটু ঢাকা দিয়ে দেব। আর এই ডালটি করার জন্য এই যে ফুলকপিগুলোকে আমি এইভাবে সাইজ করে কেটে নিয়েছি। ডালটি সেদ্ধ হয়ে গিয়েছে, ওটি একটি পাত্রে ঢেলে রেখেছি। সেই কড়াইটি ভালো করে ধুয়ে নিয়ে তাতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে গিয়েছে। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা আর জিরে। একটু নাড়াচাড়া করে কেটে রাখা ফুলকপিগুলো ফোড়ন দেওয়া তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এতে মশলা হিসেবে ব্যবহার করছি আদা জিরে বাটা। দেখো, ফুলকপিগুলোকে এবারে আমি নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। আর একটু নেড়ে চেড়ে মশলাটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে, যেভাবে আমরা ফুলকপির রসা করি ঠিক সেইভাবেই মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলার সাথেই দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর বেটে রাখা মশলাটি, আর অল্প পরিমাণে জল দিয়েছি। দিয়ে এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর এটি কষানোর সময় একটু ঢাকা দিলেই কিন্তু ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি। দেখো, প্রায় মশলাটা প্রায় কষে এসেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখো, মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি বাটিতে ঢেলে রাখা ডালটি দিয়ে দিব এই ফুলকপির মধ্যে। একটু ফুটে এলে ঘি গরম মশলা দিয়ে একটি পাত্রে নামিয়ে নিব। তারপরে দিয়ে দিব গরম গরম ভাতের সাথে এই ফুলকপি দিয়ে মুগের ডালটি। আর সামান্য পরিমাণে চিনি, যে কোনো নিরামিষ রান্নাতেও একটু চিনি দিলে ভালো হয়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সাথে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি।